প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে ক্রিকেট খেলা দেখি। মানে কি বলছে দেখো, সচিন তেন্ডুলকর 2001 সালে মোট 1003 রান করেছিল, কিন্তু 2002 সালে মোট রান করেছিল 1392। ওই 2 বছর সচিন তেন্ডুলকর মোট কত রান করেছিল রঙিন কার্ড দিয়ে হিসাব করি। তাহলে দেখো 2001 সালে করেছিল 1003 রান, ঠিক আছে। কিভাবে লিখেছে এটা কার্ড দিয়ে? হাজারের ঘরে একটা 1000 লেখা নীল কার্ড, শতক শূন্য, দশক শূন্য ফাঁকা, তাই জন্য এককের ঘরে 3টে লাল কার্ড, এক লেখা, ঠিক আছে। 2002 সালে রান করেছিল 1392। হাজারের ঘরে একটা 1000 লেখা নীল কার্ড, শতকের ঘরে 3টে 100 লেখা সবুজ কার্ড, দশকের ঘরে 9টা 10 লেখা হলুদ কার্ড, আর এককের ঘরে 2টো 1 লেখা লাল কার্ড, ঠিক আছে। এখন এই দুটো আমরা যোগ করব। দেখো লাল ঘরে ওপরে 3 আছে আর নিচে 2 আছে, 3 আর 2 5, দেখো 5টা লাল কার্ড এখানে করেই দেওয়া আছে। এবার আমাদের হলুদ করতে হবে। ওপরে কিছু নেই, ফাঁকা, আর নিচে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হলুদ কার্ড আছে। আমরা চলো 9টা হলুদ কার্ড বসিয়ে দিই, ঠিক আছে। 9টা হলুদ কার্ড বসিয়ে দিলাম। এবার দেখো ওপরে ফাঁকা, নিচে হচ্ছে 3টে সবুজ কার্ড আছে, তাহলে মোট হবে 3টে সবুজ কার্ড, বসিয়ে দাও। বসিয়ে দিলাম। এবারে দেখো হাজারের ঘরে ওপরে একটা নিচে একটা, তাহলে মোট হবে 2টো, বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে মোট রান কত হলো কার্ড দিয়ে হিসাব করো। দেখো কার্ড দিয়ে আমরা দেখতে পাচ্ছি মোট রান হলো, হাজারের ঘরে 2 আছে, তাহলে 2 লেখো, শতকের ঘরে 3 আছে 3 লেখো, দশকের ঘরে 9 আছে 9 লেখো, আর এককের ঘরে 5 আছে 5 লেখো। তাহলে মোট রান হলো 2395। তাহলে দেখো 2001 আর 2002 সালে সচিন তেন্ডুলকর মোট রান করেছিল 2395, ঠিক আছে। দেখো সচিন 2002 সালে 2001 সালের থেকে কত বেশি রান করেছে তা রঙিন কার্ড দিয়ে হিসাব করি। ওপরে আমরা যোগ করলাম, নিচে আমাদের এবার বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। দেখো 2002 সালে রান করেছিল 1392। কিভাবে লিখবো? 1000, একটা নীল কার্ড দাও, আর 3টে সবুজ কার্ড দাও, 9টা হলুদ কার্ড দাও, আর 2টো লাল কার্ড দাও। আর নিচে 2001 সালে 1003 রান করেছিল, তাহলে একটা নীল কার্ড দাও, শতক আর দশক স্থান ফাঁকা, এককের ঘরে 3টে লাল কার্ড দাও। তাহলে দেখো ওপরে 2 আছে নিচে 1 আছে, বিয়োগ করা যায় না। তখন আমরা কি করব? তখন আমরা হলুদ ঘর থেকে একটা কার্ড নেব, যেটা এককের ঘরে চলে যাবে। এককের ঘরে গিয়ে তখন 10টা লাল কার্ড হয়ে যাবে। 10টা লাল কার্ড করে দাও। দেখো তখন আমরা কি করব? লাল কার্ড কেটে দাও, একটার সঙ্গে একটা এরকম করে কেটে দাও। তখন দেখো কটা রইল লাল কার্ড, কটা অবশিষ্ট রইল দেখো গোনো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাই 9টা লাল কার্ড এখানে লিখে দাও, 9টা লাল কার্ড। এখন দেখো হলুদ কার্ড কটা আছে? হলুদ কার্ড দেখো একটা চলে গেছিল এককের ঘরে, আর 8টা পড়ে আছে, তাহলে এখন 8টা এখানে লিখে দাও হলুদ কার্ড, ঠিক আছে। এবার দেখো সবুজ কার্ড কটা আছে? ওপরে 3টে, নিচে কিছু নেই, তাহলে 3টে সবুজ কার্ড করে দাও। আর দেখো ওপরে একটা নীল কার্ড, নিচে একটা নীল কার্ড, কেটে দাও, তাহলে নীল কার্ড কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে এখন দেখো সচিন 2002 সালে রান বেশি করেছে কত? শতকের ঘরে 3 আছে, 3 লিখে দাও। দশকের ঘরে 1 2 3 4 5 6 7 8, 8, আর এককের ঘরে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9, 389 রান বেশি করেছে। বোঝা গেল? এরকম করে আমরা এই বিয়োগটা
নিচে এরম করে করতে পারি 1392 থেকে 1003 বিয়োগ করলে দেখো কি হবে। 2 থেকে 3 বিয়োগ করা যায় না, 9 কেটে দাও, 9 কেটে এটাকে 8 করে দাও, আর পাশে 1 পাঠিয়ে দাও, তাহলে এখন এটা 12 হয়ে যাবে। 12 থেকে 3 গেলে 9, ওপরে 8 আছে, নিচে 0 আছে দশকের ঘরে, তাহলে 8 হবে। আর শতকের ঘরে ওপরে 3 আছে, নিচে 0 আছে, 3 হবে। আর হাজারের ঘরে 1 1 কেটে যাবে, তাহলে বিয়োগফল হবে 389। এইভাবেও আমরা বিয়োগ করতে পারি, কার্ড দিয়েও বিয়োগ করতে পারি। বোঝা গেছে? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।